যারা রিয়াল মাদ্রিদ ফ্যান, যারা বার্সার ঘোর বিরোধী, তারা অনেকেই বলবে রিয়াল মাদ্রিদ যে পয়েন্ট খুয়াইছে, ম্যাচটা যে ড্র করছে, এর সর্বোচ্চ অবদান হচ্ছে ম্যাচের যিনি রেফারি ছিলেন তার। কারণ তিনি বালিংহামকে একটা লাল কার্ড দিয়ে মাঠ থেকে উঠায় দিছে। এখন আমার ভাই ধারণা নাই কেন, কি কারণে, কি উপলক্ষে বালিংহামকে লাল কার্ড দিল, কি অপরাধ ছিল। হয়তো বা একটা হলুদ কার্ড দিয়েই তাকে ক্ষান্ত দিতে পারতো, কিন্তু সরাসরি কেন লাল কার্ড দিল, তার কী এমন গুরুত্বপূর্ণ বা কী এমন গুরুতর অভিযোগ ছিল আমার জানা নাই। তারপরও বালিংহামের জন্য আমার খারাপ লাগলেও মূলত আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি, এবং আমি এত খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ কালকে রিয়াল মাদ্রিদ ড্র করছে, 2 পয়েন্ট হারাইছে, 1 পয়েন্ট পাইছে। অন্যদিকে কালকে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটাও 1-1 ড্র হয়েছে, যে কারণে বার্সেলোনার হাতে পুরোপুরি একটা সুযোগ আইছে একে উঠে যাওয়ার এবং রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট সমান করার। যদি কোনো কায়দায় বার্সা আজকে জিতে যায়, এটা তো জিতবে, এটা তো স্বাভাবিক, বার্সা আজকে হারবে না, আজকে বার্সা জিতবে এবং রিয়াল মাদ্রিদ এবং বার্সার পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে উপরে থাকবে, মানে একে থাকবে। এখন অনেকেই বলবে বার্সারে একে উঠানোর জন্য কালকে রেফারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে কল দিছে, রিয়াল মাদ্রিদকে হারানোর জন্য অনেক চেষ্টা করছে, বালিংহামরে লাল কার্ড দিছে, অনেক বিতর্ক হবে, অনেক আলোচনা হবে, এটা ঠিক হয় নাই, হ্যাং হয় নাই, ত্যাং হয় নাই। কিন্তু আমরা যারা বার্সেলোনা সাপোর্টার আছি, আমাদের সোনায় সোহাগা, আমরা চাচ্ছিলাম যে কোনো কায়দায় রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মোটামুটি পয়েন্ট হারাক, আরও 2-3টা ম্যাচে এরকম পয়েন্ট হারাক। সে রেফারি লাল কার্ড দিক, রেফারি ভালো কাজ করুক, রেফারি খারাপ কাজ করুক, আমার দেখার বিষয় না। এদিকে বার্সেলোনার ম্যাচগুলো জিততে হবে, আর রিয়াল মাদ্রিদের এইভাবে বালেচেটে ম্যাচগুলো পয়েন্ট হারাইতে হবে, তাহলেই বার্সেলোনা চ্যাম্পিয়ন হতে পারবে। ধন্যবাদ।